আইনজীবী সাইফুল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সরাইলে বিক্ষোভ মিছিল। উগ্র জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ছাত্র ঐক্য। বৃহস্পতিবার 28 নভেম্বর সকাল 10টার দিকে বিশ্ব রোড রশিদ সুপার মার্কেটের সামনে থেকে 200 শতাধিক ছাত্রের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঘণ্টাব্যাপী কুমিল্লা সিলেট ও ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা প্রদক্ষিণ করে বিশ্ব রোডের গোল চত্বরে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসকন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না, জনে জনে খবর দে, ইসকন রে কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, ইসকনের চামড়া তুলে নিব আমরা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ বলে স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ রাসেল, ইমরান, সালমান আহমেদ, মোহাম্মদ মনির হোসেন, আনোয়ার হোসেন, ফাহিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসকন নামে সন্ত্রাসী, ইসকন নামে উগ্রবাদী, যারা খুন্তি, কোরাল, দা, কাঁচিকে কিছু মনে করে না, এমন একটি সংগঠন যে সংগঠনকে পৃথিবীর 12টা রাষ্ট্র নিষিদ্ধ করেছে। এই জঙ্গি সংগঠন আমার বাংলাদেশে বিস্তার করছে। এই জঙ্গি সংগঠনকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানিয়েছেন। দেশের মধ্যে হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠী একটি মাথাছাড়া দিয়ে উঠেছে। সেই গোষ্ঠীটি হচ্ছে ইসকন। সন্তানকে শেখান কিছুটা বীরত্বের গল্প, কিছুটা বীরত্ব গাথা গল্প, কিছুটা বীরের গল্প। আপনার সন্তানকে জানান দেন ফাঁসি গল্পের গল্প বাদ দিয়ে আপনার সন্তানকে জানান দেন 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গজওয়াতে হিন্দের কথা বলেছেন, সেই গজওয়াতে হিন্দ আস্তে আস্তে আমাদের বিষয়, এটা নতুন কোনো বিষয় নয়। আমাদের মুসলিম ভাইদেরকে গুজরাটে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, যেভাবে হত্যা করে আসতেছে, আজ আমাদের চোখের সামনে চট্টগ্রামে এই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। এটা কোনো পুরান বিষয় নয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দিয়ে উঠেছে সেই গোষ্ঠীটি হচ্ছে ইসকন নামের একটি সংগঠন। এই সংগঠন বাংলাদেশে থাকতে পারে না। আমরা সবাই এই সংগঠনের আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা বলতে কোন শব্দকে আমরা সমর্থন করি না। তবে আপনারা যারা নিজেদেরকে